ঈদে ঘরমুখী মানুষ ও অতিরিক্ত গাড়ির চাপে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে আজও যানবাহনের ধীর গতি। যানবাহনের চাপ বেড়েছে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে। সকালে কয়েকটি সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। শুক্রবার ভোররাতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌংলি এলাকায় উত্তরাঞ্চলগামী লেনে সিমেন্ট বোঝাই ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা লাগে। সকালে ময়মনসিংহ লিংক রোডের এলাকায় উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী গরুবাহী ট্রাক বিকল হয়। ফলে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে রসুলপুর এলাকা পর্যন্ত অন্তত ৮ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। এদিকে রাজধানী থেকে দক্ষিণাঞ্চলের প্রবেশ পথ বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতুতে যানবাহনের চাপ বেড়েছে। পদ্মা সেতুর টোল প্লাজা থেকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ছনবাড়ি পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার জুড়ে যানবাহনের জট দেখা দিয়েছে। ওদিকে চাপ নেই ঢাকা আরিচা মহাসড়কে। পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌপথেও যাত্রীদের বাড়তি কোনো চাপ নেই। এ বিষয়ে আরো জানতে এখন যাচ্ছি টাঙ্গাইল মহাসড়কে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট মোহাম্মদ হোসেন। মোহাম্মদ, আজ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চিত্র কেমন দেখছেন আমাদের জানান। এই ঈদে কম খরচে বেশি আনন্দ উপায়। এখন যে কোনো উপায় এজেন্ট থেকে 25,000 টাকা ক্যাশ আউটে ইনস্ট্যান্ট 25 টাকা ক্যাশব্যাক। যত খুশি ততবার। ফারজানা, ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু যে মহাসড়ক, এই মহাসড়কে কিন্তু এখন প্রায় 20 কিলোমিটারেই থেমে থেমে গাড়ি চলছে। কারণ গাড়ির প্রচন্ড চাপ। আপনি জানেন, গত রাত থেকেই কিন্তু উত্তরবঙ্গগামী লেনে প্রচন্ড গাড়ির চাপ শুরু হয়, যা এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। তবে আরেকটি কথা বলে রাখতে চাই যে পুলিশ সহ বিভিন্ন সংশ্লিষ্ট যে দপ্তরগুলো আছে এই মহাসড়ক নিয়ে যারা কাজ করে, তারা কিন্তু আগেই আশঙ্কা করেছিলেন যে মহাসড়কে যদি কোনো সড়ক দুর্ঘটনা বা গাড়ি বিকল হয় তাহলে যানজটের সৃষ্টি হবে। এবং আজকে কিন্তু সেটাই প্রমাণ হলো যে এই মহাসড়কে পরপর দুটি সড়ক দুর্ঘটনার কারণে আজকে এই যানজটের এই অবস্থা এবং যানবাহনের এই চাপ। ফারজানা, আপনারা আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে যে গাড়িগুলো উত্তরবঙ্গে যাচ্ছিল, সেই গাড়িগুলো কিন্তু আজকে বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্বর হয়ে ভুয়াপুর লিংক রোড হয়ে এলাঙ্গা হয়ে আসছে, যার কারণে ঢাকাগামী যে লেন, এই লেনে কিন্তু তেমন চাপ নেই। চাপ রয়েছে উত্তরবঙ্গের লেনে। আর উত্তরবঙ্গে এই লেনে কিন্তু যাত্রীবাহী বাসের পাশাপাশি প্রচুর সংখ্যক ব্যক্তিগত যানবাহন চলাচল করছে, মোটরসাইকেল যাচ্ছে, অর্থাৎ যে যেভাবে পারছে সেভাবে ঘরমুখী হচ্ছে। এই ছিল ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের সর্বশেষ চিত্র। ফারজানা।